ঢেঁড়স বা ভেন্ডি যেটাই বলা হোক না কেন ভালো মতো রান্না করতে পারলে কিন্তু হাজব্যান্ড খাবে আর নাম করবে। ঢেঁড়স ভাজা খাওয়া হয়েছে, আবার মাছের সঙ্গে রান্না করেও খাওয়া হয়েছে, কিন্তু একবার আমার মতো ঢেঁড়সের তরকারি বানানো শিখে গেলে মাছ মাংসের দরকার পড়বে না। মাছ মাংস ছাড়াই আজ ঢেঁড়সের তরকারি বানিয়ে দেখাবো, যা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। আমার বলার প্রসেসে রান্না করলে এই তরকারির স্বাদ ভুলতে পারবে না। তো তরকারি বানানোর জন্য আমি 2 বড় সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছি আর 3টে বড় সাইজের পেঁয়াজকেও পেস্ট করে নিয়েছি। এগুলো পেস্ট করেছি আমার হ্যান্ড মিক্সার গ্রাইন্ডারে। তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো, আমি অলরেডি মিক্সার গ্রাইন্ডারের রিভিউ শেয়ার করেছি। এরপর এখানে মিডিয়াম সাইজে 2টো আলুকে ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি আর ঢেঁড়সটাকে আমি এইরকম সাইজ করে কেটে নিয়েছি। এরপর একটা বড় প্যানে তেল গরম করে নিয়েছি, এবার ঢেঁড়সগুলিকে দিয়ে দেবো এর মধ্যে। তারপর ঢেঁড়সটাকে আমি হালকা নাড়াচাড়া করে নেব, বেশি ভাজবো না, জাস্ট ঢেঁড়সটাকে 20% কুক হয়ে যাওয়ার পর তুলে নেব। তো এখানে 1 চামচ চিনি দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নেব আর ঢেঁড়সটাকে হালকা ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এবারে সব ঢেঁড়সগুলোকে তুলে নেব। তারপর ওই একই প্যানে কিউব করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। তারপর আলুগুলোকে আমি হালকা ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলোকে তুলে নেব। জাস্ট হালকা করে ঢেঁড়স আর আলুটাকে আমি ভেজেছি, বেশি লাল করে কিন্তু ভাজিনি। তারপর প্যানে আবার একটু তেল দিয়ে দিলাম। তারপর পেস্ট করে রাখা পেঁয়াজগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব আর পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তারপর এখানে দিয়ে দেব 1 চামচ আদা রসুনের পেস্ট। তারপর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আদা রসুনের পেস্টটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব টমেটোর পেস্টটাকে। তারপর আবার একটু টমেটোটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। এখন দেবে 1 চামচ হলুদ গুঁড়ো, 3 চামচ ঝালের গুঁড়ো, 2 চামচ জিরা আর দিয়ে দেব 1 চামচ ধনের গুঁড়ো, 2 চামচ নুন। তারপর মশলাগুলোকে ভালোভাবে একসঙ্গে মিক্স করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর দেখব মশলা থেকে তেলটা আলাদা হতে শুরু করেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। তারপর দিয়ে দেব 1 প্যাকেট টক দই। আমি এখানে 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট ইউজ করেছি। এটাই হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্টস, আমাদের তরকারি স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে তোলে। মাছ বা মাংস দিতে না চাইলে টক দইটাকে অবশ্যই দিতে হবে। তারপর 1 চামচ দিয়ে দিলাম কারি পাতার গুঁড়ো। কারি পাতা পাউডারের ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে দেখে আসতে পারো। একবার বানিয়ে সারা বছর ব্যবহার করতে পারবে। তারপর টক দইটাকে মশলার সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব। টক দই দেওয়ার কারণে তরকারির যে আসল স্বাদটা সেটা স্বাদ মুখে লেগে থাকবে। তারপর আমি 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 2 মিনিট পর মশলা থেকে তেলটা আলাদা হচ্ছে, দেখতেই পাচ্ছ। এখন আমি আগে থেকে ভেজে রাখা ঢেঁড়স আর আলুটাকে প্যানের মধ্যে দিয়ে দেব। তারপর মশলার সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব। এমনভাবে মিক্স করতে হবে যে মশলাগুলো ঢেঁড়স আর আলুর গায়ে গায়ে লেগে থাকে। আমি কিন্তু এখনও পানি এখানে ইউজ করিনি। ঠিক এই পর্যায়ে 2 গ্লাস পানি দিয়ে দিলাম। এবার পানিটাকে একটু মিক্স করে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট মতো রান্না করে নেব। 10 মিনিট পর ঝোলটা ফুটে উঠেছে। এখন স্প্যাচুলা দিয়ে আবার নেড়ে চেড়ে নেব। ঢেঁড়স আর আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটা ম্যাজিক ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। আমি কিছুটা পরিমাণে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। এবার তেঁতুলের খোসাটাকে ফেলে দেব। এই তেঁতুলের পানিটা তরকারিতে দিয়ে দেব। এটা খেতে হালকা টক লাগে, তোমরা চাইলে নাও দিতে পারো। এখন ভালোভাবে মিক্স করে নেব। তেঁতুল অন্ধ্রপ্রদেশের প্রত্যেকটি তরকারিতে দেয়। টক দই আর তেঁতুল এটাই তাদের মেন ইনগ্রিডিয়েন্টস। তোমরা যদি তেঁতুল খেতে পছন্দ না করো তাহলে স্কিপ করতে পারো, কিন্তু একবার ট্রাই করে দেখবে, সুন্দর লাগবে। আমি আর আমার হাজব্যান্ড যেহেতু অন্ধ্রপ্রদেশে আছি, তাই আমরাও ভাবলাম একবার ট্রাই করি। ট্রাস্ট মি, একটুও তরকারি বেঁচে যায়নি, সবটুকু খেয়ে নিয়েছি। এত সুন্দর লেগেছে তরকারিটা, বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবে। এরপর ঝোলটা 5 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে আমাদের মজাদার টেস্টি ঢেঁড়সের তরকারি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবে না। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছায়। আর আমার ফেসবুক আইডিটাকে ফলো করে দাও। ফেসবুক আইডির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ফেসবুক থেকে যদি দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দাও আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এই ইউটিউব চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে বাই বাই।